হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিমেল অ্যাকাউন্ট কীভাবে ফিল্টারিং অ্যান্ড ফরওয়ার্ডিং করতে হয়। তো সর্বপ্রথম আমাদেরকে তাহলে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে। তো দেখেন আমি কিভাবে আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্ট ফিল্টারিং অ্যান্ড ফরওয়ার্ডিং করতে হয় তা দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট আমাকে সেক্ষেত্রে আপনাদেরকে দুইটা জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা ফিল্টারিং করবেন এবং যেটার মধ্যে ফিল্টারিং করবেন এই দুইটা অ্যাকাউন্ট আপনার ওপেন রাখতে হবে। তো আমি এই যে এখানে টমাস আলভা নামের একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করলাম। অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্টটা আমি আরেকটা অ্যাকাউন্টের মধ্যে আমি ফরওয়ার্ডিং করব। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি ফিল্টারিংটা শিখাই। তো দেখেন ফিল্টারিংটা কী করেন। ফিল্টারিং করার আগে এখানে একটা প্রমোট অপশান আছে না, এখানে দেখেন প্রাইমারি, সোশ্যাল, তারপরে প্রমোশন। এই অপশানটা আমাদের না থাকলে ভালো হয়, কারণ এখানে কিছু কিছু আপনার প্রয়োজনীয় জিনিস অর্থাৎ যেটা বিনিময়ে পে পাবেন অথবা পেমেন্ট পাবেন তো আর্ন করবেন, সেটাকে বলে কোড লিস্ট। সেই কোড লিস্ট অথবা ওই টাইপের মেলগুলো এটার মধ্যে মাঝে মাঝে আসে, সেক্ষেত্রে আমরা এই অপশানটা তুলে দেবো। তো দেখেন কীভাবে তুলে দেবো আমি আবারও দেখাই কীভাবে তুলে দেবো। দেখেন এই প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে প্রমোশন অপশানটাতে ক্লিক করিয়া এই অপশানটাতে ক্লিক করার পরে আপনারা সেভ দেবেন। তো দেখেন এই অপশানটা এখন থাকবে না, ওই অপশানটা চলে গেছে। তো এখন কীভাবে ফিল্টারিং করবেন সেটা জিনিসটা দেখেন। সেটিংসে যাবেন, সেটিংসে আবার সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল্টার নামের অপশানটা সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইনপুট ফাইল, অর্থাৎ আমি একটা ফিল্টারিং শিট তৈরি করে রাখছি, সেইটা জাস্ট আমি ইনপুট করলে হবে। ম্যানুয়ালিও করা যায় তো ম্যানুয়ালি করতে অনেক সময় লাগতে পারে, ইয়াহুর ক্ষেত্রে দুই একটা ফিল্টারিং করতে হয়, তো তাই আমি ওটা দেখেছি যে ম্যানুয়ালি। এটা ম্যানুয়ালি না, আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, যারা যারা আমার কাজ করবে তাদেরকে আমি ফাইলটা প্রোভাইড করবো, তারা ওই ফাইলটা জাস্ট আপলোড করলেই ফিল্টারিং হয়ে যাবে। তো ইনপুট ফাইল অপশানটাতে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর চুজ ফাইল, এখানে ক্লিক করার পর ফাইলটা কোথায় আছে সেটা আমরা দেখাই দেই। এই যে ফাইলটা আমার এখানে আছে মেল ফিল্টার নামে, ওখানে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে ওপেনে চাপ দেবো, তাহলে আমার ফাইলটা ওপেন হবে। এই যে ফাইলটা আমার ওপেন হয়েছে, হওয়ার পর এখানে অলে ক্লিক করলে সব অপশানটাতে টিক হবে। টিক চিহ্ন দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই নিউ ফিল্টার। ক্লিক করার পর ক্রিয়েট ফিল্টারে ক্লিক করবেন। আমার ফিল্টারিং 61টা ফিল্টারিং এটাতে আমি করে রাখছি, 61টা ফিল্টারিং অটোমেটিক হয়ে যাবে। তো এই ফিল্টারিংটা করার উদ্দেশ্য এই যে আপনার আননেসেসারি জিনিসগুলো ইনবক্সে যেন না থাকে, অর্থাৎ আমি যেটা আপনাদের কাছে চাই সেটার যেন ইনবক্সে থাকে, আর আদার্সগুলো সব যেন স্প্যামিং নিয়ে চলে যায়। ঠিক আছে, এই কারণে ফিল্টারিংটা করা, অর্থাৎ জাস্ট মেইলটাকে ফ্রেশ রাখা, অর্থাৎ আপনি যেই কাজটা করতেন সেই ইনফরমেশন শুধু যেন আপনার ইনবক্সে থাকে। আমি এই কারণে আননেসেসারি যতগুলো আছে সবগুলো আপনাদেরকে ফিল্টারিং করে দিচ্ছি, ওগুলো না আর ইনবক্সে আসবে না। তো এইভাবে একটা একটা করে ফিল্টারিং হওয়ার পর 63টা হলে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে আমাদের ফিল্টার ইম্পোর্ট কমপ্লিট। তো আমাদের ফিল্টারিং হয়ে গেছে। এখন আমরা ইনবক্সে ক্লিক করি, দেখেন ইনবক্সে আর আমাদের কিছু থাকবে না। এখন আমরা যে সব মেল চাই সেগুলো শুধু যাবে। তো আমার ফিল্টারিং কী করলাম দেখেন। ক্রেগলিস্ট থেকে আপনি ক্রেগলিস্টে আসবেন, ক্রেগলিস্ট থেকে যেগুলো সব পোস্ট করবেন সব আপনার ক্রেগলিস্টে আসবে। তারপরে জিমেল থেকে যেসব আসবে, যেমন আপনি ধরেন লিঙ্ক ভেরিফাই করবেন, এই যেমন জিমেল থেকে এগুলো আসছিল, জিমেল অপশনগুলো এখানে আসবে। তারপর ইয়াহু থেকে যেগুলো আসবে নো রিপ্লাই, টো রিপ্লাই থেকে আসলে এদিকে আসবে। আর আদার্সগুলো সব আপনার স্প্যামে অথবা ট্রাস্টে চলে যেতে পারে। ঠিক আছে, এই দুটো অপশনে চলে যাবে নেক্সট টাইমে। তো এখন থেকে আমাদের ফিল্টারিংটা করার উদ্দেশ্য এখানে যেই সব জিনিসগুলো থাকবে সেই সব যেসব মেল থাকবে তার বিনিময়ে আপনি পেমেন্ট করবেন। তো আমরা যেসব জিনিস চাই, অর্থাৎ যেসব ইমেল অ্যাড্রেস বা যেসব লিঙ্ক চাই সেগুলো শুধু আপনার প্রাইমারি অথবা ইনবক্সে শো করবে। এই কারণে আসলে আমাদের ফিল্টার করা। তো ফিল্টার আমাদের কমপ্লিট। এখন আমরা ফরওয়ার্ডিং করব। তো এই মেলটার তথ্য, অর্থাৎ এই মেলে যেসব তথ্য আসবে এই তথ্যগুলো আমরা আরেকটা মেলে পাঠাবো। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, সেই মেলটা ওপেন করতে হবে। তাহলে ওই মেলটা আমরা আরেকটা ব্রাউজার ওপেন করি, এই ব্রাউজারে তাহলে আমরা ওপেন করি। তো আমি ওই ব্রাউজার ওই এটা লিখতেছি, সরি
তো আমাদের এটা ওপেন হচ্ছে। তো আমরা দেখেন এই অর্থাৎ এইটার মধ্যে অর্থাৎ টমাস আলভা নামের ইমেল আইডিটার তথ্যগুলো আমরা কুয়েল নামের ইমেল আইডিটির মধ্যে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা এই আইডিটা তাহলে কপি করি। কপি করার পর এখানে সেটিংসে যাবো। আমরা সেটিংসে যাওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো। ক্লিক করে যে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আপ এই অপশানটাতে ক্লিক করবো অ্যাড ফরওয়ার্ডিং, অর্থাৎ যেই মেলটা আমরা এখানে প্রবেশ করাবো সেই মেলটার মধ্যে তথ্য দেবো। তো কোন মেলটার মধ্যে আমরা ইনফরমেশনগুলো ঢুকাইতে চাই অথবা প্রবেশ করাইতে চাই সেই মেলটি এখানে আমরা দিয়ে দেবো। আমি কপি করে রাখছিলাম, তাই পেস্ট করলাম। তারপর নেক্সট চাপ দেবো। নেক্সট তারপর প্রসেসে চাপ দেবো। তারপর অ্যাড ফরওয়ার্ডে চাপ দেবো। তো আমাদের ওই মেইলে দেখেন একটা কোড গেছে বা লিঙ্ক গেছে। আপনি কোডটা লিঙ্কটা তো ক্লিক করলে হবে, আবার কোডটা এখানে পেস্ট করলেও হবে। দেখেন এখানে বলছে একটা ভেরিফাইংয়ের জন্য একটা অপশান আছে, দেওয়ার পরে করবো। তো আমরা এখন এই মেলটাতে যাব। তো এই মেলটাতে আমার কোথায় আসবে, জিমেল থেকে অপশানটা আছে, জিমেল থেকে মেবি আসার কথা। এই যে জিমেল থেকে আসছে, জাস্ট আমরা ক্লিক করি। আপনি এখানে দেখেন আমার কোডটা দিচ্ছে, জাস্ট কোডটা আপনারা কপি করিয়ে এখানে জাস্ট পেস্ট করার পরে ভেরিফাই ক্লিক করবেন। দেন এই যে ইউ হ্যাভ ভেরিফাইড দ্য ফরওয়ার্ডিং অ্যাড্রেস কোয়েলবাবু 13@gmail.com, অর্থাৎ এই অ্যাড্রেসটার মধ্যে আমরা ফরওয়ার্ডিং করার পর ভেরিফাই হচ্ছে। এখন যদি আমরা ইউজ করতে চাই, জাস্ট ভেরিফাই হলো। যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে এখন করতে হবে কি, ফরওয়ার্ড অ্যান্ড কপি অফ ইনকামিং মেইল টু, এখানে ক্লিক করিয়া নিচের এই স্ট্যাটাস এই অপশনটাতে গিয়ে ডিসেবল করা থাকবে যেটা, সেটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার সেভ। তো আপনার কমপ্লিট। তাতে হচ্ছে ইউ আর ফরওয়ার্ডিং ইউর ইমেল টু এত, দিস নোটিফিকেশন উইল এন্ড ইন 7 days, অর্থাৎ 7 দিনের মতন আপনার এই নোটিফিকেশন শো করবে এবং এখানে বলা যাচ্ছে আপনি এই মেলটার মধ্যে ফরওয়ার্ডিং করে রাখছেন। অর্থাৎ এখন থেকে আমার এই মেলটার মধ্যে যত ইনফরমেশন আসবে, অর্থাৎ প্রাইমারির মধ্যে যত ইনফরমেশন আসবে বা ইনবক্সে যত ইনফরমেশন আসবে, এগুলো অটোমেটিক ওই মেলটার চলে যাবে। তো এইভাবে আমরা ফিল্টারিংটা করবো এবং এইভাবে আমরা ফরওয়ার্ডিংটা করবো। ঠিক আছে।